রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভীষণই ভালো আছি। তো দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত সাথে থেকো, বুঝতে পারবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সাথে যে শাড়ি গিফট পেয়েছিলাম, এটা নিয়ে কোনো ব্লগ করা হয়নি, তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। হয়তো পুরোটা ক্যামেরা করতে পারছি না, নিতে পারছি না, যেহেতু ব্যাক ক্যামেরায় হলে ভালো হতো, ব্যাক ক্যামেরায় হচ্ছে না, যার জন্য পুরোটা আসছে না ক্যামেরাতে। তো কিছু মনে করো না, একটু সবাই দেখো। তো চলো এক এক করে শাড়িগুলো শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে, তো আমি খুব খুশি হব। তো চলো বেশি বক বক করবো না, শেয়ার করা যাক। গরমে পুরো ঘেমে যাচ্ছি, তারপরও ব্লগ করছি। তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথম শুরু করব এটা দিয়ে। এই যে এই শাড়িটা আছে আমার যা দিয়েছিল, তবে এটা স্বাদের জন্য দেয়নি, স্বাদের আগে দেওয়া হয়ে গেছিলো এটা, উনি দিয়েছিল আমাকে। যেহেতু উনি ওটা পরে না, এরকমই ধরনের পরে না শাড়ি, যার জন্য উনি দিয়ে দিয়েছিল। তো এটা কেমন লাগছে জানিও। এই একটা শাড়িটা খুব, এই যে এই একটা শাড়ি, এটা মনে হয় সম্ভবত আমার ছোট ননদ দিয়েছিল, কাকা শ্বশুরের মেয়ে আর কি, ছোট ননদ দিয়েছিল এটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই একটা শাড়ি, যেটা এই মুহূর্তে একটু খুলে তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে কি আমার পিসি শাশুড়ি দিয়েছিল, মেজো পিসি শাশুড়ি আর কি। এই শাড়িটা উনিই দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও কমেন্টে। এই একটা শাড়ি, এটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছে। এই যে কেমন হয়েছে সব শাড়িগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এক এক করে আমি দেখাবো। তো কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। চলো এটা দেখানো হয়ে গেল। এবার এই যে এই একটা দেখাই তোমাদের। এই যে একটা, এটা কে দিয়েছে আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, তবে আমাদের এখানে গ্রামে থেকে যারা এসেছিলো মনে হয়, তাদের মধ্যে কেউ এটা দিয়েছিল, আমার মনে আসছে না এই মুহূর্তে। তো কেমন লাগছে জানিও। এই একটা, এটাও আমাদের এখান থেকেই দিয়েছিল, গ্রাম থেকে যারা এসেছিল তাদের মধ্যে কেউ এটা দিয়েছিল। ভীষণই ঘেমে যাচ্ছি, ভীষণ গরম আছে আজকে, ভালোই গরম। তো কেমন হয়েছে জানিও। এটা আমার বড় ননদ দিয়েছিল,
মানে এই যে কাকা শ্বশুরের 2 মেয়ে, তার মধ্যে ছোট মেয়েটার দেখালাম, এটা বড় মেয়েটাই। তো বড় ননদ দিয়েছিল, কেমন হয়েছে জানি না। এই একটা, এটাও গ্রাম থেকেই দিয়েছিল, যারা এসেছিল তাদের মধ্যে কেউ একজন এটাই দিয়েছিল, এই শাড়িটা। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। মানে কোনো শাড়ি নেই, আর একটা আছে দেখানোর মতো বাকি। তো সেটা দেখানোর আগে তোমাদেরকে কিছু কথা বলছি, যেটা হচ্ছে বাড়ি থেকে মানে কোনটা দিয়েছিল বা বাড়ির থেকে মানে সাথের জন্য কোন শাড়িটা পরে যায় সেটা তোমরা দেখেছো আশা করি, আর দেখাতে লাগবে না, ওটা ওই দিনই পরেছিলাম, ব্লগে দেখেছো। তো না দেখে থাকলে ব্লগটা দেখে নিও। তো শেষে দেখাবো এই শাড়িটা আমার মামা শ্বশুররা দিয়েছিল, মামা শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা এসেছিলো আর কি। এই যে এই শাড়িটা, এটা আমার মামা শ্বশুররা দিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। এই যে ভালো করে দেখিয়ে দিলাম, আমার তো ভীষণই ভালো লাগছে, কালারটাও খুব ভালো। তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে শাড়ি, এই শাড়িটা বা বাকি শাড়িগুলো কেমন হয়েছে, আর তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। তো চলো আজকের চলো ব্লগটা এখানে শেষ করবো, আর বেশি কিছু তো দেখানোর নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। কথা বলতে পারছি না, এমন মানে জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।